বন্ধুরা, হ্যাঁ, দেখে নিন আমাদের যশোরবাসী আমরা কিভাবে মালচিং পদ্ধতির সাহায্যে শসা এবং খিরুই চাষ করে থাকি। আজকে আমি আপনাদের দেখাতে নিয়ে আসলাম শসা এবং খিরুই চাষ সম্পর্কে। আমি এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আমার এই ভিডিওতে, তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। কোনো রকম স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন এবং সাথে থাকুন, তাহলে আমাদের যশোরের এই খিরুই চাষ পদ্ধতি সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন, যা ভবিষ্যতে কাজে লাগাই কিন্তু আপনারা আপনাদের এই এলাকায় বাড়ি অথবা আপনাদের বাড়ির ছাদের উপরে কিন্তু এই পদ্ধতি ব্যবহার করে আপনারা শসা চাষ করতে পারবেন বা খিরুই চাষ করতে পারবেন। দেখেন, এখানে যে পলিথিন নাসা দেওয়া হয়েছে এবং বেড তৈরি করে দেওয়া হয়েছে, এটাকে আমরা বলি কিন্তু মালচিং। এই মালচিং পদ্ধতি ব্যবহার করে দেখেন এখানে কি করছে, প্রত্যেকটা গর্তে কিন্তু দেখেন দুটো করে শসার চারা, দেখেন প্রত্যেকটা ছিদ্র দিয়ে, অর্থাৎ এই পলিথিনকে ছিদ্র করা হয়েছে একটা নির্দিষ্ট মাপ অনুসারে, এক হাত অনুসারে। এই এক হাতের মাথায় দিয়ে দেখেন প্রত্যেকটা ছিদ্র দিয়ে কিন্তু দুটো করে চারা আছে, দেখেছেন? এই দুটো করে চারা, আর এখানে কিন্তু দিয়ে দিয়েছে বেড। এই যে শলা পুঁতে দিয়েছে, এই শলা পুঁতে বেড তৈরি করে দিয়েছে এবং এখান থেকে সুতো টানাই দিয়েছে। এখান থেকে কিন্তু আবার নেট দিয়ে দেবে, যা এই সাইডের ক্ষেত্রে কিন্তু এই নেট টানানোর কাজটা সম্পন্ন হয়ে গেছে। দেখেন আপনারা এই সাইডে এই যে নেট নেট দিয়ে দিয়েছে, শসাগুলো কিন্তু যখন ধরবে তখন এই নেট বেয়ে নিচে পড়ে থাকবে এবং ঝুলে থাকবে, আর খিরুইগুলোও ঝুলে থাকবে। এর আবার একটা অন্যরকম পদ্ধতি আছে, দেখেন এক ধার দিয়ে কিন্তু রয়েছে শসা, আর এক ধার দিয়ে রয়েছে কিন্তু খিরুই, অর্থাৎ একই বাগান থেকে একই সঙ্গে শসাও উঠবে, আবার খিরুইও উঠবে। ফলে ক্রেতার চাহিদা অনুসারে কিন্তু এখান থেকে চাষা কিন্তু শসাও বিক্রি করবে, আবার খিরুইও বিক্রি করবে। ফলে একসঙ্গে সে কিন্তু একাধিক পয়সা নেবে, কারণ দুইটা ফসল তার একসঙ্গে উঠছে, একটা শসা আর একটা খিরুই। যার যে খরিদ্দারের যেটা কিনতে ইচ্ছুক হয়, যার যেটা খেতে ইচ্ছুক হয়, সে কিন্তু সেটা এখান থেকে কিনে নেবে। বাগানটার পরিধিও দেখেন অনেক বড়। আর সামনে রোজা উপলক্ষে কিন্তু এই চাষটা এখন বিস্তৃত করা হয়েছে, কারণ সামনে রমজানের সময় কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শসা ক্ষীরের টান পড়ে, যা ওই সময় চাষিরা কিন্তু উৎপাদন করে পারে না। এই রমজানকে উপলক্ষ করে এখানে যে চারাগুলো আপনারা দেখছেন, এগুলো কিন্তু আর 10-15 দিন গেলেই কিন্তু গাছগুলো ডোগায় কিন্তু এই নেটের গায়ে চলে আসবে। এবং সামনের রমজান আসতে আসতে, অর্থাৎ রমজান শুরু হতে হতে 8-10টা রমজান হতে হতে কিন্তু এখান থেকে চাষিরা নবীন নবীন ফলও উৎপাদন করবে। অবশ্য আমি তখন আপনাদের এই বাগানে এসে আমি আবার আপনাদের দেখিয়ে দেবো যে কী রকম শসা এখানে হয়। অবশ্যই 7 রোজা 8 রোজায় আসলেই কিন্তু আমরা এখান থেকে প্রচুর পরিমাণে শসা নিতে পারবো। দেখেন প্রত্যেকটা মালচিং পদ্ধতির সাহায্যে প্রত্যেকটা ছিদ্রে কিন্তু 2টা করে গাছ এখানে দেওয়া রয়েছে, আর এই যে নেটও টানায় দেওয়া রয়েছে। আবার এই নেট টানানোর আরেকটা গুণ আছে, নেট টানালে কী হয় জানেন? নেট টানালে আপনার প্রত্যেকটা ফল কোনো রকম না বেঁকে